যে আমাদের জমি সব বের হয়েছে। আরে মনি, আরে মনি, বাবা তুমি যাইবা ডাক্তারের কাছে? হ্যাঁ, ডাক্তারের কাছে যাইবা তুমি? হ্যাঁ, যাইবা তুমি? তাহলে আজকে ডাক্তার এনে যাইম, দোয়া করবেন। তার চোখের এই যে দিন, চোখের এদিক দিয়ে পানি পড়ে, তো ঠান্ডা দিন দিয়ে যাইতে পারি না, সাদা হয়ে গেছে। দোয়া করবো তার জন্য। এই জন্য আবিদ ঘুমাই দিচ্ছে। আবিদ, দেখতে পাবেন ভিডিওটা। আমরা জমিদার বাড়ি এনে যাইম, তারে লইয়া তার একটু হোমিও ডাক্তার দেখাইবাম। কি ব্যাপার, সোয়াল নাই গেম খেলা? কি গেম খেলো? আরে কি করো তুমি? আরে মনি, আরে আরে মনি কান্দে করে দেখছেন, এদিকে বেরাও। আরে মনি, ঘুমাইতেছ? হ্যাঁ, আরোহী কি করো? দেখুন আরোহীর কি বুদ্ধি, গেটের সাথে আব্বু আব্বু ভয় পাইতেছে, দেখছুন? তুমি এটা কিভাবে কি করলা? হ্যাঁ, গেটের সাথে বান্ধিছ। রেডি হও, রেডি হও, ডাক্তার না যাম, ডাক্তার না যাম। আব্বু ডাক্তার এখানে যাইবা? আইরামনি রেলে বাইরে হয়ে গেছি, এখন যাইবাম হাসপাতালে। হাসপাতালটা হয়েছে গ্রামীণ হাসপাতাল, হোমিও হাসপাতাল আর কি। এনা আমাদের একজন বিখ্যাত ডাক্তার আছে, জমিদার শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর বাড়ির সামনে। তো দেখে তাহলে আইরামনিরা ডাক্তার দেখা লাইবাম, তার চোখের ইন্দে পানি পড়তো। তো এটা নিয়ে অবহেলা করবেন না কেউ, চলেন। আমরা এখন উপজেলার সামনে আছি, হোসেনপুর বাজারে। আমরা হোসেনপুর বাজার থেকে এখন বের হয়ে যাই। এটা আমাদের হোসেনপুর থানা। আমরা আয়া বসছি হোসেনপুর বাজার আসি। আমরা হোসেনপুর বাজার থেকে বাইরে পড়ছি, এখন গোবিন্দপুর ইউনিয়নের উদ্দেশ্যে রওনা হইতাছি, যেই জায়গায় যাইবাম। তো দেখতে পাইন এই যে আমাদের পৌরসভার শেষ সীমানা, আমরা পৌরসভা বাইরে পড়েছি। এই যে আমরা অলরেডি এই যে ঢুকে গেছি গোবিন্দপুর ইউনিয়নে। আমরা এখন সরাসরি যাই আমরা, আর ভিডিও করতাম না যেহেতু বাচ্চা লগে একটু রিক্স। দেখতে পারেন আপনারা গ্রামের মধ্যে ঢুকে বলছি, কত সুন্দর লাগতেছে, কত ভালো লাগতেছে। আমরা গ্রামের বাজারে ঢুকে বলছি, জগদল বাজার। বাজারটা খুবই সুন্দর। এই যে সামনে একটা কেশরা বাজার করবো, এরপরের বাজারে আমরা যাই, আমরা গাঙ্গাইতে আর কি। এই চাষারা বন্ধ মাড়ি লই যেতেছে বা গোবর লই যেতেছে, গোবর এই যে মাত্র দেন গোবর, এগুলো জৈব সার। আশ করতে পারলো করতে পারলো না? আশ 70টা ডিম দেয়। আমরা কেশরা বাজারে বসছি, আমরা সোজা যাই গাঙ্গাইতে বাজার। দেখতে তাকে সাবস্ক্রাইব করি। ঐতিহাসিক বটগাছ সামনে গাঙ্গাইটিয়া বাজার। গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ, আর আমরা গাঙ্গাইটিয়া বাজার আয়া পড়ছি। দুধের বাজার জমে গেছে, কারণ এদিকে যাই, এদিকে সামনে জমিদার বাড়ি, জমিদার বাড়ি, পুকুর, বাজার। আমরা জমিদার বাড়ির সামনে আয়া পড়ছি। এটা জমিদার পুকুর ঘাট, ওইটা বাজার। আমি ভিতরে যাই, আমি জানি ফার্মেসি বা হোমিওপ্যাথি ফার্মেসি আর কি। আর এনে অনেক পর্যটক আসে বিভিন্ন জায়গা থেকে। ভিতরে যেতেছি, ভিতরেই ডাক্তারের দোকান, ফার্মেসি এই জায়গায়। আর এটা হচ্ছে জমিদার বাড়ি আর কি। এনে মনে হোমিওপ্যাথি ডাক্তার। এই যে এনে আইসি। খুব জনপ্রিয়।
আমরা এখন আছি জমিদার শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর বাড়িতে। বিশাল রাজপ্রাসাদ। ফুল হয়ে গেছে, কি সুন্দর সুন্দর ফুল। জমিদার বাড়ির ভিতরে কফি বাগান, এদিক দিয়েও বিভিন্ন সবজি ক্ষেত, যা আছে সব সবজি ক্ষেত। আমাদের জমিদার, আমাদের বাড়ি, তো আমরা সবসময় দেখি এটা। আর আজকেও ওষুধ নিতে আসছিলাম, এনের ওষুধ খুবই কাজ করে। আপনারা বাচ্চাদের লাগে এই জায়গাতে ওষুধ নিতে পারেন। তো জমিদার সবসময় যে জায়গাটা বই গান বন্ধ করে এটা দেখে পাম যে আমাদের জমিদার সব বের হয়েছে। দেখে যারা চিন্তা করে, দুশ্চিন্তা করে, চিন্তা ব্যাপারে হচ্ছে দেশের চিন্তা না। হচ্ছে আমাদের জমিদার শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী, অনেক ভালো মনের মানুষ। আমরা জমিদার শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরীর সাথে অন্য একদিন কথা বলবো, কারণ আজকে দূর থেকে পর্যটকরা আসছে দেখার জন্য বা কথা বলার জন্য, সেই জন্য আজকে আমরা কথা না বলি। বলেন দেখি আইরামনি কি করে। কত জায়গাতে যে পর্যটক বড় না নিয়মটা একটু করে দিন, ভুলে যাই তো। আচ্ছা, ওনার নাম কি? ওনার নাম জি দিলীপ চন্দ্র দে, ডাক নাম হয়েছে দীপু, ডাক্তার নামে চিনে সবাই। আচ্ছা, এটা 7 ফুটা করে 3 বার খাওয়াইবার, একটা করে বলি 2 বার গরম পানিতে গোলায় খাওয়াইবার। আলহামদুলিল্লাহ, ডাক্তার দেখানো শেষ, হুমায়ুন ডাক্তার খুবই ভালো, আপনারা এখানে আসতে পারেন। আর জমিদার শ্রী মানবেন্দ্রনাথ চক্রবর্তী চৌধুরী বাড়িতে গেটের পাশেই উনি বসে, অনেক সুনাম আছে ওনার, সেই জন্যে আসছি। তো এখন বাসায় চলে যাম, দেখে তখন বাসায় ভিডিও শেষ করবো। ভালো লাগে ভিডিও, ভাইও কিন্তু আমার ভিডিও দেখে। চলেন চলে যাই বাসায়। বাসা তাই দি, তারা তো গেম খেলতেছে। কি ব্যাপার, গেম খেলো? আমরা এখন আমাদের বাড়িতে চলে আসছি। এটা আমাদের বাড়ি তো জানেনি আপনারা। এই যে পাখি আর জুদা মরে দিছি, এদিক দিয়ে নতুন খামার করতে যেতেছি। দোয়া করবেন আমাদের জন্য, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।